সাউথ কোরিয়াতে যাচ্ছে। এটা প্রতিমাটা হচ্ছে যাবে আমাদের এখান থেকে, আমরা কোরিয়ারে শিফটিং এর মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করব। শিলিগুড়ি শহরবাসীর জন্য খুব একটা ভালো লাগার, কারণ শিলিগুড়ি শহরের থেকে সাউথ কোরিয়াতে একটা দুর্গা প্রতিমা যাবে। হ্যাঁ, আমার নিজেরও ভালো লাগছে। এবছর প্রথম শিলিগুড়ির যুবক সঞ্জীব সাহার তৈরি ফাইবারের দুর্গা প্রতিমা দেশ ছেড়ে পাড়ি দিচ্ছে বিদেশে। নমস্কার, আপনারা দেখছেন আসি টিভির সংবাদ, আমি আপনাদের সাথে সৃজা সরকার। একেবারে দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছে সঞ্জীব সাহার তৈরি ফাইবারের প্রতিমা। সাউথ কোরিয়াতেই পূজিত হবে এই প্রতিমা। 3 মাস লাগাতার কঠোর পরিশ্রম এবং কঠোর পরিশ্রমের পর সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই কিন্তু এই ফাইবারের প্রতিমা তার কাছে প্রথম চলে যাচ্ছে সাউথ কোরিয়াতে। কতটা খাটনি হয়েছে এবং কতটা সময় লেগেছে, কি কি দিয়ে তৈরি হয়েছে, সমস্তটাই আমরা আপনাদের সামনে তুলে দেব। শিলিগুড়ির হাকিমপাড়া খেলাঘর মোড়ের একটি বাড়ির ভেতরে ছোট্ট কর্মশালা থেকে শুরু হয়েছে এক বড় যাত্রা। এবারে এখান থেকেই দক্ষিণ কোরিয়ায় পাড়ি দিতে চলেছে মা দুর্গার প্রতিমা। শিল্পী সঞ্জীব সাহা ছোটবেলা থেকেই শিল্পের প্রতি টান, তবে পেশা হিসেবে বেছে নিয়েছেন মাত্র 1.5 বছর আগে। প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই বিভিন্ন কারখানায় কাজ থেকে শিখেছেন প্রতিমা ও ভাস্কর্য তৈরির কৌশল। নিজের কাজের ছবি এবং ভিডিও নিয়মিত পোস্ট করতেন সোশ্যাল মিডিয়ায়। সেই কাজই নজর কেড়েছে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা দক্ষিণ কোরিয়ার একটি বাঙালি সোসাইটির। সোশ্যাল মিডিয়াতেই যোগাযোগ, আর তারপরেই আসে এক বিশেষ বরাত। প্রায় 3 মাসের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছে 4.5 ফুট উচ্চতার এই প্রতিমা। বিদেশে পাঠাতে হবে, তাই মাটির বদলে বেছে নেওয়া হয়েছে ফাইবার। প্রথমে মাটি দিয়ে মূল মডেল, তারপর তার ছাঁচ থেকে বিশেষ কেমিক্যাল ও ফাইবার দিয়ে ধাপে ধাপে তৈরি হয়েছে কাঠামো। চলছে সূক্ষ্ম ফিনিশিং এর কাজ। মাটির প্রতিমার চেয়ে ফাইবারের কাজে সময়, শ্রম এবং খরচ তিনটি অনেক বেশি। তার উপর সমুদ্র পথে পাঠানোর উপযোগী করে তৈরি করার চ্যালেঞ্জ, সবটাই সামলেছেন নিজের বাড়ির কর্মশালায়। শিপিং এর মাধ্যমে সমুদ্র পথে যাত্রা শুরু করবে প্রতিমাটি। প্রায় 1 মাসের যাত্রা শেষে পৌঁছবে দক্ষিণ কোরিয়ায়। সেখানকার বাঙালি সোসাইটির দুর্গাপুজোয় পূজিত হবে শিলিগুড়ির সঞ্জীবের হাতে গড়া মা দুর্গা। নিজের তৈরি প্রতিমার এই বিদেশ যাত্রাকে শিল্পী জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন সঞ্জীব সাহা। এটা মূলত কাজটা শুরু হয়েছে 3 মাস হয়ে গেল, 3 মাস ধরে কাজ চলছে। এখন আপাতত প্রায় শেষের পথে কাজ, ফিনিশিং টাচ 2-1টা হয়তো বাকি আছে, এগুলো হয়ে গেছে। এই প্রতিমাটা তৈরি করেছি এটা ফাইবারে, যেহেতু এটা বাইরে চলে যাচ্ছে সেহেতু মাটি দিয়ে পাঠানোটা এটা অনেকটাই রিস্কের ব্যাপার, কারণ মাটির প্রতিমা যদি ভেঙে যায় তো এটা ওখানে আর সারাই করার ব্যবস্থা নেই। এ কারণে মূলত যে সমস্ত প্রতিমাগুলো দেশের বাইরে যায় সেগুলো সব ফাইবারের তৈরি হয়। আর এটা ওই 3 মাস মতন কাজ চলছে এই প্রতিমার। আমি ছোটবেলা থেকেই প্রতিমা তৈরি করতাম, একটু একটু করে করতে করতে এটা আমার মানে একটা ভালো লাগার একটা শখের কাজ ছিল। তো সেটা আস্তে আস্তে এটাই আমার প্রফেশন হয়ে গেছে এখন। আমি আমাদের শিলিগুড়িতে বিভিন্ন জায়গাতে অন্যান্য কিছু মানে যেগুলো পুরনো কারখানা আগের, সেই সমস্ত জায়গাতে আমি যেতাম, শখেও কাজ করেছি কোনো কোনো জায়গাতে শখ করে। আমি বাড়িতেই ছোটবেলা থেকে প্রতিমা তৈরি করতাম। আমি তো প্রথম করছি, আমি এর আগে আমার কখনো বাইরে কোথাও যাইনি, এটা আমার প্রথমবার। আর আমি যতটুকু জানি অন্যান্য মডেল কোনো মূর্তি এ সমস্ত যায়, বাইরে যায়, শিলিগুড়ি থেকেও বাইরে যায়, যাচ্ছে এখন। হ্যাঁ, তবে দুর্গা প্রতিমা এর আগে বাইরে গেছে কিনা এটা আমি সঠিক জানি না এবং শুনিনি দুর্গা প্রতিমা কখনো বাইরে গেছে। ভালোই লাগছে খুব। প্রতিমা খরচ বেশি হয়, কারণ এটা যে সমস্ত জিনিস দিয়ে তৈরি করা হয় এগুলোর দাম বেশি প্রচন্ড। ইভেন এখন মাটির প্রতিমাও তৈরি করতে প্রচুর খরচা হয়, কারণ মাটি সঠিক সময় পাওয়া যাচ্ছে না। অন্যান্য জিনিসপত্র যেরকম পোয়াল, সুতলি, কাঠ বা সবকিছুর দাম প্রচন্ড বেড়ে গেছে। তো আমরা মানে এটাই বলবো, আমরা যারা প্রতিমা তৈরি করছি, আমরা যারা শিল্পী, তারাই এটা বলবো যে সবাইকেই একটুখানি মানে এগিয়ে আসতে হবে, নয়তো শিল্পটা একটু একটু করে কমে যাবে।
কারণ আগামী মানে এখনকার জেনারেশন আমাদের মতন মানে বয়সের ছেলেমেয়েরা এই কাজে অতটাও আগ্রহী নয়। তো এই কারণে আমরা যদি এটাকে না মানে ধরে রাখি, এটা আগামীতে হয়তো মানে একটা একটা খারাপ একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। শিল্পটাকে ধরে রাখার জন্য এবং শিল্পীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। তার এই সাফল্যে শিলিগুড়ি শিল্প চর্চার মুকুটও যোগ করলো এক নতুন পালক। আরসিটিভি সংবাদ, শিলিগুড়ি। আমরা কিন্তু কথা বললাম সঞ্জীব শাহর সাথে। তার সাথে কথা বলে আমরা কিন্তু জানতে পারলাম ছোটবেলার থেকেই কিন্তু তার শখ ছিল আর্টের প্রতি এবং আর্ট থেকে ধীরে ধীরে প্রতিমা। তারপর এই প্রথম তার জীবনে তার তৈরি ফাইবারের প্রতিমা পাড়ি দিচ্ছে সাউথ কোরিয়ায় এবং তিনি যেমনটা জানালেন সম্ভবত জাহাজে করেই পাড়ি দিবে এই প্রতিমা। আমরা আবারও যুক্ত হব বিভিন্ন আপডেটের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আরসিটিভির সংবাদে। শিলিগুড়ি থেকে সিয়া সরকারের রিপোর্ট, আরসিটিভি সংবাদ। ভুবনেশ্বর এইমসের চিকিৎসক, বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর স্বরূপানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনে স্ট্রোক পেশেন্ট এক সাইড কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবিএস চারটে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এমসে ছিলাম, আমি এমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এছাড়াও এখানে বসছেন মালদার দিশারি হাসপাতাল থেকে আগত কিডনি ও ডায়ালাইসিস বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ আগরওয়ালা। প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার দুপুর 1টা থেকে তিনি বসছেন এই নির্ভরযোগ্য চিকিৎসা পরিষেবা কেন্দ্রে। ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া, ডায়াবেটিস জনিত কিডনি সমস্যা, কিডনির পাশে কোমর ব্যথার নিরাময়ে আজই আসুন নিউ বেঙ্গল মেডিকেলে। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।